এবার বিচারপতি অমৃতা সিনহার স্বামী ফেঁসে গেলেন সিআইডির জালে। ভাইপোর সম্পত্তি তলবের পরদিনই চরম বিপাকে অমৃতা সিনহার স্বামী। সাংঘাতিক অভিযোগ আইনজীবী অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে। ঠিক কি কাণ্ড ঘটালেন তিনি? রাজ্যের সমস্ত দুর্নীতিবাজদের দমন করতে মাঠে নেমেছেন বিচারপতি অমৃতা সিনহা, কিন্তু এবার তার বাড়িতেই অন্যায়ের আগুন জ্বলছে। বিচারপতি অমৃতা সিনহা যেখানে দুষ্টের দমন শিষ্টের পালন, সেখানে কিনা তার স্বামী অন্যায় করে বেড়াচ্ছেন। অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে এমনই অভিযোগ করল সিআইডি। একটা সম্পত্তি সংক্রান্ত মামলায় এক বৃদ্ধা ও তার মেয়েকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে। অমৃতা সিনহার স্বামী নিজেও পেশায় একজন আইনজীবী। সূত্রের খবর, বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ উঠেছে? অভিযোগ, 64 বছরের এক বৃদ্ধা ও তার মেয়েকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছিলেন তার দাদা ও অন্যান্যরা। সেই মামলায় বৃদ্ধা ও তার মেয়েকে হুমকি দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী। অভিযোগের তীর এখানেই শেষ নয়। হুমকির পাশাপাশি সেই বৃদ্ধা এবং তার মেয়ের উপরেও চড়াও হয়েছিলেন অমৃতা সিনহার স্বামী। সেই সমস্ত সিসিটিভি ফুটেজ সিআইডির হাতেই রয়েছে বলেও জানা গিয়েছে। তবে এই প্রথম নয়, বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে এর আগেও একবার তলব করেছেন সিআইডি। আর এই তলব হয়েছিল গত ডিসেম্বরের 1 তারিখ। সেই সময় বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে রক্ষা কবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। পরবর্তীতে সেই রক্ষা কবচ প্রত্যাহার করে সিআইডিকে আইনি পদক্ষেপ করার অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত। শীর্ষ আদালতের অনুমতি পাওয়ার পর বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে আবারও সরব হয়েছে সিআইডি। এই মুহূর্তে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে কেন্দ্র করে দুরকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। প্রতিক্রিয়ায় একাংশের অনুমান, বিচারপতি অমৃতা সিনহার স্বামী যেহেতু আইনজীবী, তাই নিজের প্রভাব খাটিয়ে হয়তো ওই বৃদ্ধা এবং তার কন্যাকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন। আবার আরেক অংশ বলছেন, সম্প্রতি বিচারপতি অমৃতা সিনহা অভিষেক ব্যানার্জির সম্পত্তির খতিয়ান তলবের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ দেওয়ায় 72 ঘন্টা কাটতে না কাটতেই বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি তলব। এই সম্পূর্ণ বিষয়টিতেই শাসক দলের যোগসূত্র রয়েছে বলে অনুমান অনেকের।